হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইটের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা যে মাদারবোর্ডটি নিয়ে কাজ করব এটি MSI H81E33 সিরিজের একটি মাদারবোর্ড। এটিতে মূলত নো ডিসপ্লে প্রবলেম, অর্থাৎ মাদারবোর্ডে পাওয়ার এসে সাথে সাথে বন্ধ হয়ে যায়, এমন একটা ইস্যু। তো যদি আমি আপনাদের ইস্যুটা একটু আগে দেখাই নিই, তারপরে মোবাইলটা আমি সেট করছি। এখানে একটু দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। দেখেন, একবার পাওয়ার দিলে কিন্তু জাস্ট 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের মধ্যে ডিবাগ কার্ডের লাইট জ্বলে বন্ধ হয়ে যায়। এই যে আবার দিলাম, বন্ধ হয়ে গেল, আবার দিলাম, বন্ধ হয়ে গেল। তো ভিউয়ার্স, আজকে আমরা এটা নিয়ে কাজ করব। আসলে প্রবলেমটা কোথা থেকে হয় সেটি ফাইন্ড আউট করে সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমরা যেটা দেখলাম, যেটি যদি মাদারবোর্ড কিছুক্ষণ সামান্য একটু পাওয়ার এসে কিন্তু আবার একটু ফ্যানটা ঘুরে বা কোনোরকম পাওয়ারটা একবার ঢুকে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। যদি ফ্যান লাগে একটু দেখানোর চেষ্টা করি, ফ্যান লাগানো থাকলে সিমটমটা কেমন হতে পারতো। এই দেখেন, কোনো রকম ফ্যানটা কিন্তু একটা পাক দেওয়ার পর্যায়েও থাকে না, জাস্ট এই যে এমন একটা বন্ধ। এটা কিন্তু পুনরায় রিস্টার্ট করতে হবে। এটা কিন্তু রিস্টার্ট ইস্যু বলা যাবে না যে রিস্টার্ট নিচ্ছে বা কিছু। সুইচিং হচ্ছে, প্রতিবার সুইচিং হচ্ছে, কিন্তু এটা মাদারবোর্ড চালু হচ্ছে না। এটা নো ডিসপ্লে ইস্যু বলা যেতে পারে। আমরা আজকে এটা নিয়েই কাজ করব। আমার মনে হয় না যে আগে আমি এই ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তো আপনাদের দেখানোর জন্য র্যামটা খুলে নিলাম। তো একটা জিনিস আপনারা ভাবতে পারেন যে ভাই, এটা তো প্রসেসর প্রবলেমও তো হতে পারে। আপনাদের কথায় যুক্তি আছে। প্রসেসর প্রবলেম কিনা আমি প্রসেসরটাও একটু এই জন্য চেঞ্জ করে দেখব যে আসলে প্রসেসরের সমস্যা কিনা। তবে আমার মনে হচ্ছে না যে এটা প্রসেসরের সমস্যা। তো দেখেন ভিউয়ার্স, আমরা কিন্তু প্রসেসর একটা লাগাইছি, এটাও কিন্তু দেখেন আমি অন্য প্রসেসর লাগাইছি, একই সিমটম। অর্থাৎ যদি ফ্যান লাগাই, যদি একটু দেখাই, তাহলে বন্ধ হয়ে গেছে, একই সিমটম। তাহলে এটা আমরা আজকে কাজ করব। দেখেন, এই মাদারবোর্ডটা কিন্তু এর আগেও কাজ করা। দেখেন এইসব জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে যে পেস্ট দেওয়া রয়েছে। এটা এর আগেও মেবি রিপেয়ার করাইছিল। তো এক্ষেত্রে দুইটা জিনিসে কোনো কোনো সময় কিন্তু এই মোসফেট শর্ট হওয়ার কারণে কিন্তু এরকম হয়। আমি আগে দেখব যে এটা আসলে মোসফেটগুলো শর্ট কিনা। দেখব যে এখানে কোনো শর্ট রয়েছে কিনা। ঠিক আছে, এখানে কোনো সেকেন্ডারি মোসফেটে সাধারণত শর্টগুলো থাকতে পারে, কিন্তু সেটা ঠিক আছে, এখানে কোনো শর্ট নেই। ঠিক আছে, তো আমরা যেটা করতে পারি, প্রথম চান্সে
আমরা একটা কাজ করতে পারি, যে এই যে দুইটা ট্রানজিস্টর দেখা যাচ্ছে, আমরা এই ট্রানজিস্টর দুইটা রিমুভ করে দেখব এবং সেটি করব তাতালের মাধ্যমে। তাতালের মাধ্যমে কেন করব? কারণ অনেক সময় কোনো সময় যদি হিট দিয়ে করি, দেখা যায় হিট দিয়ে খুললাম এই কোরাইসি কোনো সময় এমন হয় যে, বা এর আশেপাশে কোনো ছোট রেজিস্টার থাকলে, লিকেজ থাকলে দেখা যায় এখানে হিট দিলাম, এটা দুইটা উঠালাম, ওই রেজিস্টারে গরম তাপ লেগে ওটা ফিল হয়ে তখন কিন্তু বোর্ড সাময়িকভাবে চালু থাকবে, তখন কিন্তু আসলে সমস্যাটা বোঝা যাবে না যে আসলে কী সমস্যাটা ছিল। এজন্য আমরা যেটা করব, যাতে মাদারবোর্ডে এখানে হিট কম যাতে না লাগে, এজন্য আমরা ট্রানজিস্টর দুইটা এভাবে খুলে ফেলব। এটা হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট। এই দুইটা আগে খুলে দেখব যে আসলে কি পরিবেশে আছে। এবার মাদারবোর্ডের সিমটমটা একটু দেখব। আমি অবশ্য ওনার আগের যে প্রসেসরটা ছিল আমি সেটাই লাগাইনি, অর্থাৎ এর সাথে যেটা ছিল সেটা দিয়ে চেক করলে আপনাদেরও আসলে বুঝতে সুবিধা হবে। এবার যদি একটু দেখাই, বিসমিল্লাহ। একই অবস্থা, সেম কন্ডিশনে আছে। ফ্যান লাগাই যদি দেখাতে চাই, বন্ধ হয়ে গেছে। তো ভিউয়ার, আমরা যেটা করব এবার সরাসরি এর আর একটা জিনিস একটু আপনাদের দেখাই। প্রসেসর ছাড়া যদি আমি একটু দেখাই, প্রসেসর খোলা অবস্থায় যদি আমি দেখাই যে এটা আসলে তখন কি সিমটম থাকে, তখন এর অবস্থাটা, প্রসেসর অবস্থাটা একটু দেখার জন্য আমরা প্রসেসর খুললাম, মাদারবোর্ডে পাওয়ার দিলাম, দেখেন বন্ধ হচ্ছে না, এটা কিন্তু সুন্দরভাবে চালু আছে। কারণ প্রসেসর যখনই লাগাই, এই যে প্রসেসর যখনই লাগালাম দিলাম, পাওয়ার দিচ্ছি, বন্ধ হয়ে গেছে। তা আমরা সরাসরি এটাই, যেহেতু এখানে কোনো শর্ট নেই, আমরা সরাসরি এটা এই আইসি ভিআরএম আইসি আমরা চেঞ্জ করে ফেলবো। এটা আমরা চেঞ্জ করব। দেখা যাক কি হয়। সুদীপ, এই লাইটটা একটু জ্বালাই দাও তো, নিচে সুইচ আছে দেখো তো, কোনো একটা সুইচ দেওয়া আছে। আমরা এই আইসিটা ভিআরএম যে কন্ট্রোলার, ভিআরএমের আইসি আমরা তুলে ফেলবো, এটা অর্থাৎ এটা রিপ্লেস করব।
এটা উঠাইলাম, রাখলাম। আমি এখানে একটি আইসি এখানে নিয়ে নিয়েছি আগে। এটা একটু এটা অন্য একটা বোর্ড থেকে উঠানো, আশা করি ভালো আছে। আমি এটাই ব্যবহার করবো এখানে, নতুন আইসি এখানে আপাতত ব্যবহার করছি না। আপনাদের কাছে নতুন থাকলে নতুন দিবেন, পুরাতন থাকলে পুরাতন দিবেন, কোনো সমস্যা নাই। তবে অনেক সময় পুরাতন আইসিগুলো খারাপ হয়, দেখা যায় আপনি একটা মাদারবোর্ড থেকে আইসি রাখলেন, সেটা খারাপ, বুঝবেন তো না, অন্য একটা মাদারবোর্ডে না লাগালে তো বোঝা যাবে না। এই যেমন এখন যদি আমি এটা লাগাই, তখন বোঝা যাবে যে এটা আসলে ভালো না খারাপ। সিমটমেরও পরিবর্তন হতে পারে। যদি না হয় তখন না হয় আমি নতুন এসি লাগাই দেখব, কিন্তু আপাতত আমি নতুন এসি লাগাবো না। আসলে মাদারবোর্ডগুলোতে বিল খুবই কম, যার কারণে নতুন এসি দিয়ে ওভাবে পোষানো যায় না। আসলে আমার তাতালটা একটু ডিস্টার্ব হওয়ার কারণে আমি এই তাতালের চ্যাপটা বিটটা আমি একটু চেঞ্জ করে নিব। এটা একটু চেঞ্জ করে নিয়ে আমি চিকন বিট লাগাবো, যেহেতু এই আইসি লাগাইছি এখানে সোল্ডারিং করার দরকার হবে। আমি চিকন একটা বিট এখানে লাগিয়ে নিব। যেহেতু বিটটা মাত্র লাগালাম, অবশ্যই এটা গরম হতে একটু সময় লাগবে সামান্য। তার মধ্যে আমি একটু এটা সাইজ করে নিই, ঘষে নিচ্ছি। যে প্লেটটায় ঘষবেন মাঝে মাঝে একটু এভাবে লিড খাওয়াই নেবেন। এখন আসলে তুলনামূলক গরম হয়ে পারেনি। অনেকটা হিটে চলে আসছে। এখানে যদি বেশ কিছু লিড এখানে যদি গলায় নেন, তাতাল এখানে জাস্ট ঘষলেই কিন্তু আপনার তেমন একটা লিড খরচ হবে না। এখানে মাঝে মাঝে এখানে লাগিয়ে নিলে কিন্তু কাজ করা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচক হয়ে গেছে। হ্যাঁ, কাজ করতেও কিন্তু খুব একটা আরাম হয়। তো একটু সোল্ডারিং করার জন্য অবশ্যই এখানে পেস্ট দিয়ে নিলে বেটার হয় সামান্য পরিমাণে। দেখা যাচ্ছে কি না?
সব সাইডগুলো তো লাগবে না, অর্থাৎ যেখানে যে সাইডটায় সমস্যা আমার সন্দেহ হয়েছে আমি সে সাইডটাই করে নিছি। এবার ক্লিন করে দেখি যে বাকি সাইডগুলো ঠিক আছে কিনা। দেখে নিচ্ছি অল ওকে। ঠিক আছে, ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে আইসিটা আমরা লাগালাম, এখানে কিন্তু এই যে ট্রানজিস্টর দুইটা কিন্তু খোলা আছে, তিনটা থাকে এখানে। আগে যে দেখছিলেন তিনিও হয়তো একটা আগে খুলছিলেন, হ্যাঁ হয়তো কাজ করতে পারেননি ঠিকঠাক। আমরাই বা কতটা পারলাম জানি না, আল্লাহ ভরসা। এবার একটু চেক না দিলে তো বোঝা যাবে না। অবশ্যই প্রসেসর খুলে এইসব কাজ করলে অবশ্যই প্রসেসরটা খুলে চেক দিতে হবে। কোনো কোনো সময় এমন হতে পারে যে শর্ট হয়ে যেতে পারে। যদি ভিআরএম শর্ট হয়ে যায় কোনো কারণে, প্রসেসরটা কিন্তু থাকবে না, নষ্ট হয়ে যাবে। অবশ্যই ভিআরএমের কাজ করলে প্রসেসর না লাগিয়ে চেক দিতে হবে আগে, খালি মাদারবোর্ড। আর যেগুলোতে প্রসেসর ছাড়া অন হয় না সেটার ক্ষেত্রে বিষয়টা আলাদা, সেটা প্রসেসর লাগিয়ে তারপরে নিতে হবে। অবশ্য চেষ্টা করতে হবে যে নষ্ট টাইপের যে প্রসেসর সেগুলো ব্যবহার করার জন্য। একটু পরে আসো আরিফু। তো পাওয়ার দিয়ে দেখছি, বিসমিল্লাহ। এই আইসিটা কিন্তু আসেনি, অর্থাৎ এটাই কিন্তু শুধু প্রসেসর লাগালে কাজ হবে না। অর্থাৎ আমাদের এখানে কিন্তু সেই অর্থাৎ ভিআরএমের যে সিগন্যাল সেটা কিন্তু এখানে ঢুকছে না, প্রসেসর লাগালে কিন্তু কাজ হবে না। তো আইসিটা খারাপ হতে পারে। আমি এখানে আরও একটা আইসি লাগাবো, আর একবার আইসিটা একটু চেঞ্জ করে দেখব কি হয়। যেহেতু এটা পুরাতন আইসি, এটাই আমার সন্দেহ থাকতে পারে, তাই আমি এটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমি নতুন একটা এখানে লাগাবো। এটাও রাখা থাকুক এখানে, ভালো খারাপ পরে নির্ধারণ করব। মোটামুটি নতুন একটা এসি কিন্তু লাগাচ্ছি। এবার দেখা যাবে কি হয়।
একটু ডিসব্যালেন্স হয়েছে, আবার ঠিক করে নিতে হবে। সেট মতো হয়নি এটা। সামান্য একটু ভিতরে যাবে। এবার ঠিক আছে, এবার কিন্তু পারফেক্ট ভাবে এটা লাগছে। এবার আসলে হিট হয়নি, আসলে এত আইসিতে এত বার হিট দেওয়া ঠিক না, এতে করে আইসি নষ্ট হয়ে যায়। কিন্তু কি করার, লাগতে তো হবে। আইসিটা আসলে আমার একটু আগে পেস্ট করাই নেওয়া লাগতো। এবার ঠিক আছে, আশা করা যায় এবার ঠিক আছে। এবার আমরা একটু এটা সোল্ডারিং করে নিব। এবার পাওয়ার দিয়ে দেখব কি অবস্থা। ফ্যানটা পরে লাগাই।
এটা কিন্তু তেমন কোনো অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটাই বোঝা যাচ্ছে এটা এইখানের ইস্যু না, এটা অন্য কোনো ইস্যু। হ্যাঁ, রাখেন। তুমি কালেকশন আছে আমি ফেলে দাও। তো ভিউয়ার্স, আসলে আইসি লাগালাম, দুইটা কিন্তু কোনো কাজ হলো না। যেহেতু কোনো রেসপন্স পেলাম না আমরা, তাহলে এটা অন্য কোনো জায়গা থেকে এটা সমস্যা আছে, সেটা খুঁজে বের করতে হবে। আমরা এবার একটু ভালো করে দেখা যাক, কোথাও সোল্ডারিং একটু ঝামেলা আছে কিনা। পুনরায় না হয় আবার একটু সোল্ডারিং করে দিই। ভিউয়ার্স, এবার একটু পাওয়ার দিয়ে দেখব। তো ভিউয়ার্স, আমরা এটা পাওয়ারটা দিয়ে দেখব যে এবারের অবস্থাটা কি। যদি একটু ফ্যানটা আবার একটু লাগাই দেখাই।
অবশ্যই বোঝা যাবে। দেখেন এটা একটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছেন, এটা একটু দেখাই। এটা কিন্তু প্রসেসরের যে সিগন্যালটা ভিআরএমের সেটা কিন্তু চলে আসছে, অর্থাৎ এবার কিন্তু আশা করা যায় প্রসেসর লাগালে ডিসপ্লে চলে আসতে পারে। তো আমরা ওনার যে প্রসেসরটা আমরা সেটা একটু এবার লাগিয়ে নিব। ওনার যে প্রসেসরটা ছিল সেটা আমরা লাগিয়ে নিয়ে দেখব যে কী পরিবেশ। সর্বপ্রথম দেখব যে এটা মাদারবোর্ডে বিপ আসে কিনা। যেহেতু ভিআরএম ভোল্টেজ ঢুকছে সেক্ষেত্রে আশা করা যায়, বিসমিল্লাহ, হ্যাঁ দেখেন এটা কিন্তু বিপ আসছে। র্যাম লাগালে আশা করি ডিসপ্লে চলে আসবে। র্যাম লাগিয়ে নিচ্ছে। এবার মনিটরটা একটু লাগিয়ে দিয়ে দেখতে হবে। মনিটরটা লাগিয়ে দেখতে হবে। কি অবস্থা। দেখেন এটা কিন্তু ডিসপ্লে চলে আসছে। যদি আপনাদের একটু খুলে দেখাই, এই দেখেন ডিসপ্লে কিন্তু চলে আসছে। তো আমি কিবোর্ডটা লাগিয়ে নেব। ঠিক আছে, তো এটা যদি আমি আবার একটু রিস্টার্ট দিলাম, স্ক্রিন চলে গেছে। দেখে এটা কিন্তু চলে আসছে এবার। তো যাই হোক ভিউয়ার্স, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আসলে কিছু কিছু ক্ষেত্রে এমন লং টাইম হয়ে যায়, এটা আসলে কিছু করার থাকে না। 2 পার্ট করলে মনে হয় ভালো হয়, কিন্তু অনেক আপনারা দেখি 2 পার্টের ভিডিওগুলো আসলে আপনারা কেমনভাবে গ্রহণ করেন আমি জানি না। আমি শুধুমাত্র একটা ভিডিওর 2টা পার্ট করেছিলাম। যাই হোক, চেষ্টা করবো অল্পর মধ্যে 1 পার্টে করার জন্য। সময় আর বাড়াবো না, আজকে পর্যন্তই। ভালো থাকবেন। হার্ডওয়্যার এন্ড সেলের পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন। আশা করি আমার ভিডিও দিয়ে আপনাদের কিছু হলেও উপকার পাবেন, কাজে আসবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।